ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, হিন্দু ধর্মে পুরুষোত্তম মাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র সময়। একে সাধারণত অধিক মাস বা মল মাসও বলা হয়। সহজ কথায় এটি হলো হিন্দু ক্যালেন্ডারের একটি অতিরিক্ত মাস, যা প্রতি 3 বছরে একবার আসে। আমাদের সাধারণ সৌর ক্যালেন্ডার বা সূর্যের হিসাবে 365 দিনের হয়, কিন্তু হিন্দু চান্দ্র ক্যালেন্ডার চাঁদের হিসাবে 354 দিনের হয়। এর ফলে প্রতি বছর প্রায় 11 দিনে একটি পার্থক্য তৈরি হয়। এই পার্থক্য দূর করার জন্য এবং ঋতুগুলোর সাথে মাসের হিসাব ঠিক রাখার জন্য প্রতি 32 বা 33 মাস পর পর একটি অতিরিক্ত মাস যোগ করা হয়। এই অতিরিক্ত মাসটিকেই অধিক মাস বা পুরুষোত্তম মাস বলা হয়। পুরাণ অনুসারে যখন এই অতিরিক্ত মাসটি তৈরি হয়, তখন কোনো দেবতা এই মাসের দায়িত্ব নিতে চাননি, কারণ এই মাসে কোনো জাগতিক শুভ কাজ করা যায় না বলে একে অপবিত্র মনে করা হতো। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই মাসটিকে নিজের নাম দেন এবং বলেন যে এই মাসে যারা পুজো পাঠ ও ভালো কাজ করবেন তারা বিশেষ পুণ্য লাভ করবেন। যেহেতু এই মাসটি ভগবান বিষ্ণুর মাস, তাই আধ্যাত্মিক উন্নতির জন্য এটি সেরা সময়। অভাবী মানুষকে অন্ন, বস্ত্র বা প্রয়োজনীয় জিনিস দান করা এই মাসে খুব পুণ্যজনক। শ্রোতা বন্ধুরা, আপনারা ভুলেও এই 5টি কাজ কখনো করবেন না। আপনাদের সংসারে অমঙ্গল, অশুভ প্রভাব নেমে আসতে পারে। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা শ্রবণ করে নেব এই পরমা একাদশীর দিন আমাদের কি কি কাজ করা নিষেধ, এবং অবশ্যই শ্রবণ করে নেব পুরুষোত্তম মাসকে পরমা একাদশী শ্রেষ্ঠ বলা হয় কেন, এবং পরমা একাদশীর পৌরাণিক কাহিনী ও তাৎপর্য কি রয়েছে। তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। কমেন্টে ভক্তি ভরে শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ জয় লিখতে ভুলবেন না এই দিনটিতে। পুরুষোত্তম বা মল মাসে পরমা একাদশী কেন এত শ্রেষ্ঠ? আমাদের সাধারণ ক্যালেন্ডারে প্রতি মাসে 2টি করে একাদশী থাকে, কিন্তু পরমা একাদশী প্রতি মাসে আসে না। যেহেতু পুরুষোত্তম মাস বা মল মাস প্রতি 3 বছরে মাত্র একবার আসে, তাই এই পরমা একাদশীও 3 বছরে একবারই পাওয়ার সুযোগ হয়। এই বিরলতার কারণেই এর গুরুত্ব অনেক বেশি। হিন্দু ধর্মে একাদশী তিথিটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। আবার পুরুষোত্তম মাসটিও স্বয়ং ভগবান বিষ্ণুর নিজের মাস। তাই বিষ্ণু প্রিয় মাসে যখন তার প্রিয় দিনটি আসে, তখন তার শক্তি ও পবিত্রতা বহুগুণ বেড়ে যায়। বিশ্বাস করা হয় সাধারণ একাদশীর চেয়ে পরমা একাদশীতে পুজো বা উপবাস করলে 1000 গুণ বেশি পুণ্য পাওয়া যায়। পরমা শব্দের অর্থ হলো চরম, শ্রেষ্ঠ বা চূড়ান্ত। নাম শুনলেই বোঝা যায় এই একাদশী মানুষকে চূড়ান্ত ভালো ফল দেয়। পুরাণ অনুসারে এই একাদশী ব্রত পালন করলে মানুষের জীবন চরম দারিদ্র্য, অভাব এবং দুঃখ কষ্ট দূর হয়ে যায়। কঠিন সময়ে এই ব্রত মানুষকে নতুন পথ দেখায় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। এই পুরুষোত্তম মাসে বিয়ে, গৃহপ্রবেশ বা নতুন ব্যবসা শুরুর মতো জাগতিক শুভ কাজগুলো নিষেধ থাকে। এর ফলে মানুষের মনে জাগতিক কোনো কাজে চাপ বা ব্যস্ততা থাকে না। মানুষ সম্পূর্ণ স্বাধীন ও শান্ত মনে কোনো রকম স্বার্থ ছাড়া শুধু ভগবানের ধ্যানে এই দিনটি কাটাতে পারে। এই শুদ্ধ ভক্তি এই একাদশীতে শ্রেষ্ঠ করে তোলে। বলা হয় মানুষ তার অজান্তে জীবনে অনেক ভুল বা পাপ করে ফেলে। পরমা একাদশী উপবাস ও নিয়ম কানুন এতই শক্তিশালী যে এটি মানুষের পূর্বের সমস্ত খারাপ কাজের ফল বা পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় এবং মোক্ষ লাভে সাহায্য করে। আমরা শ্রবণ করে নেব আমাদের কোন কাজগুলো একদমই করা উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী ব্রত পালন করলে জীবনে বড় থেকে বড় সমস্যা এবং অভাব দূর হয়ে যায়, কিন্তু এই সুফল পেতে গেলে কিছু নিয়ম মানতে হয়। বিশেষ করে কিছু কাজ আছে যেগুলো এই দিন একদমই করা উচিত নয়। আসুন আজ আমরা খুব সহজ ভাষায় জেনে নিন পরমা একাদশী দিন আমাদের কি কি কাজ করা থেকে দূরে থাকতে হবে। নাম্বার 1, রাগ করা বা ঝগড়া করা যাবে না। একাদশী দিন মন শান্ত রাখতে হবে। কারোর উপর রাগ করা, চিৎকার করা বা ঝগড়া করা এই দিনে বড় পাপ বলে মনে করা হয়। নাম্বার 2, মিথ্যে কথা বলা বা নিন্দা করা নিষেধ। কাউকে ঠকানো, মিথ্যে কথা বলা বা পিছনে অন্যের নামে খারাপ কথা বলা, নিন্দা করা একাদশী পবিত্রতা নষ্ট করে দেয়। নাম্বার 3, খারাপ চিন্তা থেকে দূরে থাকুন। মনে কোনো খারাপ বা অশুদ্ধ চিন্তা আনা যাবে না। মনকে ভগবানের দিকে স্থির রাখার চেষ্টা করতে হবে। নাম্বার 4, দিনে ঘুমানো যাবে না। একাদশী দিন সকালে বা দুপুরে ঘুমানো নিষেধ। শরীর খুব খারাপ না হলে দিনে ঘুমাবেন না। এমনকি রাতেও ভগবান বিষ্ণু নাম জপ করে বা ভজন কীর্তন করে জেগে থাকা খুব পুণ্যের কাজ। নাম্বার 5, তুলসী পাতা ছেঁড়া বারণ। ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পাতা অবশ্যই কাজে লাগে, কিন্তু একাদশী দিন গাছ থেকে তুলসী পাতা ছেঁড়া নিষেধ। পুজোর জন্য আগের দিনই পাতা তুলে পরিষ্কার করে রেখে দিতে হবে। নাম্বার 6, চুল, দাড়ি বা নখ কাটা নিষেধ। যে কোনো একাদশীর দিন চুল, দাড়ি অথবা নখ কাটা অশুভ বলে মনে করা হয়।
আপনারা শ্রবণ করলেন পরমা একাদশীর দিন আমাদের কি কি বিষয়ে সাবধান থাকতে হবে এবং এইসব কাজ করলে কি ক্ষতি হতে পারে। উপবাস মানে শুধু না খেয়ে থাকা নয়, মনকেও পরিষ্কার রাখা। সারাদিন না খেয়ে থেকে যদি আমরা অন্যের সাথে ঝগড়া করি বা অন্যের নামে খারাপ কথা বলি, তবে উপবাসের কোনো ফলই পাওয়া যায় না। বলা হয় একটি হাঁড়িতে যদি ফুটো থাকে, তবে তাতে যতই জল ঢালা হোক না কেন, তা যেমন বেরিয়ে যায়, ঠিক তেমনই রাগ বা অন্যের ক্ষতি চাইলে ব্রত বা উপবাসের সমস্ত ফল নষ্ট হয়ে যায়। একাদশীর দিনটি হলো ভগবানের নাম জপ করার এবং মনকে শুদ্ধ করার দিন। এই দিনে ঘুমালে শরীরে অসলতা বাড়ে এবং প্রার্থনার এই অমূল্য সময় নষ্ট হয়। এতে মানুষের ভিতরের আধ্যাত্মিক শক্তি কমে যায়। পরমা একাদশীর দিন আমাদের কি কি করা উচিত? পরমা একাদশীর দিন একজন ভক্তের বা একজন সাধারণ মানুষের ঠিক কি কি করা উচিত? এই একাদশী হলো ভগবানের কৃপা লাভের সেরা সুযোগ। স্নানের গুরুত্ব। একাদশী দিন ভোরে উঠে স্নান করে নেওয়া উচিত। সম্ভব হলে পবিত্র নদীর জল বা গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। এটি শরীরের পাশাপাশি মনকেও পবিত্র রাখে। সংকল্প বা প্রণাম। সকালে পুজোর আসনে বসে ভগবান বিষ্ণুর সামনে হাত জোড় করে সংকল্প করুন, হে প্রভু, আজ এই পরমা একাদশীতে আমি তোমাকে তুষ্ট করার জন্য উপবাস করেছি। তুমি আমার মন ও শরীরকে শুদ্ধ রাখো। এই সংকল্প আপনার ব্রতকে অনেক গুণ শক্তিশালী করে দেয়। নাম জপ করুন। ভগবান বিষ্ণু বা কৃষ্ণের নাম জপ করা এই দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করার চেষ্টা করুন। শাস্ত্র পাঠ করুন। এই দিনে ভগবদ গীতা, বিষ্ণু সহস্রনাম বা পুরুষোত্তম মাস মাহাত্ম্য পাঠ করা খুব পুণ্যের কাজ। যদি সম্ভব হয় এই কথাগুলো পরিবারের বাকি সদস্যদের শোনান, স্মরণ করুন। নিজের মনের সব অশান্তি বা দুশ্চিন্তা ভগবান সমর্পণ করুন। এই দিনে কোনো জাগতিক সমস্যা নিয়ে ভাবার চেয়ে ভগবানের লীলা নিয়ে চিন্তা করা অনেক বেশি শান্তি দেয়। দান করুন। শাস্ত্র বলে পুরুষোত্তম মাসে এবং এই একাদশীতে অন্নদান, বস্ত্রদান বা অভাবী মানুষকে সাহায্য করলে তার ফল কোটিগুণ হয়ে ফিরে আসে। সেবা করুন। গৌর সেবা, তুলসী সেবা বা মানুষের সেবা করুন। অন্যের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় পূজা আর কিছুই নেই। মনে রাখবেন, ভগবানকে পাওয়ার সহজ পথ হলো তার সৃষ্ট জীবের সেবা করা। পরমা একাদশীর এই শুভ দিনটিকে কেবল উপবাসের নয়, এটি আত্মশুদ্ধির দিন। সারাদিন শেষে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ভগবান আরতি করুন। ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে প্রার্থনা করুন যে আগামী দিনগুলোতে আপনি সৎ পথে চলতে পারেন। সবশেষে মনে রাখবেন, এই একাদশী ব্রত আপনার জীবনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। আপনারা সবাই এই ব্রত নিষ্ঠার সাথে পালন করুন। আমরা শ্রবণ করে নেব পরমা একাদশী পৌরাণিক কাহিনী। আজ আমি আপনাদের শোনাবো পুরুষোত্তম বা মল মাসের পরমা একাদশীর সেই অদ্ভুত সুন্দর পৌরাণিক গল্প, যা শুনলে মন শান্ত হয়ে যাবে। প্রাচীনকালে কাম্পিনো নামে একটি খুব সুন্দর নগরী ছিল। সেই নগরীতে সুমেধা নামে এক অত্যন্ত সৎ এবং ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। পবিত্রা ছিলেন যেমন দয়ালু, তেমনি পতিব্রতা। কিন্তু এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাদের জীবনে অভাব আর দারিদ্র কোনো শেষ ছিল না। ঘরে খাবার জুটত না, পরার মতো ভালো পোশাক ছিল না। কিন্তু তবু কেউ তাদের দুয়ারে সাহায্যের জন্য এলে তারা নিজেদের না খাওয়া খাবারটুকুও হাসি মুখে অতিথিকে দিয়ে দিতেন। দিন দিন তাদের অভাব যেন বেড়েই চলল। কোনো কোনো দিন তো স্বামী স্ত্রী দুজনকেই না খেয়ে দিন কাটাতে হতো। একদিন সুমেধা খুব কষ্ট পেয়ে তার স্ত্রীকে বললেন, দেখো, এইভাবে তো আর বাঁচা যায় না। আমি বরং অন্য কোনো বড় রাজ্যে বা বিদেশে যাই, যেখানে গিয়ে কিছু রোজগার করে আনি, যাতে আমাদের এই কষ্ট দূর হয়। কিন্তু স্ত্রী পবিত্রা খুব বুদ্ধিমতী এবং ধৈর্যশীলা ছিলেন। তিনি স্বামীকে বুঝিয়ে বললেন, স্বামী, আপনি তো জানেন পূর্বজন্মের কর্ম আর ঈশ্বরের ইচ্ছা ছাড়া কেউ ধন সম্পদ পায় না। আমরা যদি বিদেশেও যাই আর আমাদের ভাগ্যে যদি ধন না থাকে, সেখানেও আমাদের ভিখারি হয়ে থাকতে হবে। তার চেয়ে বরং আমরা এখানেই থাকি আর ঈশ্বরের ওপর ভরসা রাখি। তিনি নিশ্চয়ই আমাদের এই কষ্ট দূর করার কোনো পথ দেখাবেন। স্ত্রীর এই সান্ত্বনা কথা শুনে সুমেধা থেকে গেলেন। এইভাবে খুব কষ্টের মধ্য দিয়ে তাদের দিন কাটতে লাগলো। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন তাদের ভাঙা কুটিরে এলেন বিখ্যাত মহর্ষি কোনদিনও। একজন মহান ঋষিকে নিজেদের ঘরে আসতে দেখে সুমেধা এবং পবিত্রা খুব খুশি হলেন। ঘরে যা সামান্য কিছু ছিল তাই দিয়ে তারা পরম শ্রদ্ধা ঋষির সেবা করলেন। তাদের এই ভক্তি আর ভালোবাসা দেখে মহর্ষি খুব প্রসন্ন হলেন। তখন পবিত্রা হাত জোড় করে ঋষিকে জিজ্ঞাসা করলেন, হে মণিবর, আমরা অত্যন্ত গরিব, আমাদের এই চরম দারিদ্র্য কিভাবে দূর হবে? দয়া করে আমাদের এমন কোনো সহজ উপায় বলে দিন যাতে আমরা ভগবানের আশীর্বাদ পাই আর আমাদের এই কষ্ট দূর হয়। তখন মহর্ষি কোনদিনও হাসি মুখে বললেন, মা, তোমার চিন্তার কোনো কারণ নেই। সামনেই আসছে পুরুষোত্তম মাস বা মল মাস। এই পবিত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় পরমা একাদশী। এই একাদশী অত্যন্ত শক্তিশালী।
তোমরা স্বামী স্ত্রী মিলে খুব ভক্তি ভরে এই একাদশী উপবাস করবে। এই ব্রত পালন করলে স্বয়ং ভগবান শ্রীও সন্তুষ্ট হন এবং মানুষের জীবনে সব অভাব, দারিদ্র আর পাপ দূর করে দেন। এই বলে মহর্ষি তাদের ব্রতের সব নিয়মকানুন বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন। মহর্ষির কথা মতো সুমেধা এবং পবিত্র খুব ভক্তি ভরে আর নিষ্ঠার সাথে পরমা একাদশীর উপবাস করলেন। তারা সারাদিন কিছু খেলেন না, শুধু ভগবানের নাম জপ করলেন। আর এর ফল হলো একেবারে অলৌকিক। ব্রত শেষ হওয়ার পর সকালে ঘুম থেকে উঠে তারা দেখলেন তাদের সেই ভাঙা কুটির আর নেই। তার জায়গায় তৈরি হয়েছে এক বিশাল সুন্দর রাজপ্রাসাদ। ঘরে ভরে গেছে ধন রত্নে। তাদের অভাব যেন জাদুর মতো কোথায় মিলিয়ে গেল। এরপর সুমেধা ও পবিত্রা বাকি জীবন খুব সুখে আর শান্তিতে কাটালেন। আর জীবনের শেষে তারা বৈকুণ্ঠ বা ভগবানের পরম ধামে লাভ করলেন। বন্ধুরা, এই হলো পরম একাদশীর মহিমা। চরম কষ্টের সময়ে যে মানুষ ভক্তি ভরে ভগবানের উপর বিশ্বাস রেখে এই ব্রত পালন করেন, ভগবান তার জীবন থেকে সব অন্ধকার দূর করে দেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।